সাবস্টিটিউশন রিয়াকশন। আমি একটা রিয়াকশন দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে কখন সাবস্টিটিউশন রিয়াকশনটা হয়। মনে করো আমাদের ইথাইল ক্লোরাইড, যে ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই দিকটা হচ্ছে ইলেকট্রোপজিটিভ। এবার যদি অন্য একটা নেগেটিভ গ্রুপ মানে নিউক্লিওফাইল আসে, নিউক্লিওফাইল জানিস, নিউক্লিয়াস লাভিং মানে নিচে নেগেটিভ চার্জ, মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আগে করানো হয়েছে, নতুন করে কিছু হচ্ছে না। যে নিউক্লিওফাইল এই টার্মটা কিন্তু এখন বলা উচিত নয়, তবু বলছি, আগেই হয়েছে। নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াস লাগবে, নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, তার মানে নিজে হবে নেগেটিভ চার্জ, তার মানে ইলেকট্রন স্পিসিস হুইচ অ্যাটাকস দ্য ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। তাহলে সাবস্টিটিউট করবে না CH3CH2OH হয়ে যাবে, ক্লোরিনটা বেরিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে একটা মাইনাস ঢুকলো আর একটা মাইনাস বেরোলো, এটাই হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে লাইক সাবস্টিটিউশন মানে এখানে কিন্তু ইলেকট্রোফাইল ঢুকে করতে পারবে না, নিউক্লিওফাইলও ওকে ঢুকতে হবে, কারণ যেটা বেরোবে সেটা নেগেটিভ, তাহলে যেটা আসবে সেটাকেও নেগেটিভ করতে হবে, তবেই করতে হবে, সেটা নেগেটিভ করতে হবে। ঠিক আছে স্যার, কি এরকম ভাবে ডিপেন্ড করছে যে ও এইচটা বেশি নিউক্লিওফাইল, সিএলটা কম? নইলে ওইটা ওটা ঠিক ছেড়ে আসছে দিল না। কেন ক্লোরিনটাকে? নইলে ক্লোরিনটাকে ছেড়ে অনেক দেওয়ার কারণ কি ছিল? অনেক ফ্যাক্টর আছে, অনেক ফ্যাক্টর আছে, বন্ড এনার্জি, তারপর হচ্ছে আসে, আসবো আসবো, এখনো কিছুই হয়নি দাঁড়া। আচ্ছা, এই সাবস্টিটিউশন রিয়াকশন দুটো টাইপের হতে পারে, মানে আমি বলতে চাইছি যে এ বি, সি আসবে, এ সির সঙ্গে হবে, বি কে বলবে টাটা সরি, উই আর জাস্ট ফ্রেন্ডস নাও। ঠিক আছে, ওকে। এবার দুভাবে হতে পারে, দেখ ভালো করে দেখ, দুভাবে হতে পারে, আমার এই হচ্ছে বিক্রিয়া, দুভাবে হতে পারে। কেস ওয়ান, তোদের এই সময় বয়স, এই বয়সগুলোর যে বদমাশি গুলো পড়াশোনার কাজে লাগা, পড়াশোনার এক্সপ্লেনেশনে লাগা, হেভি লাগবে। দেখ এটাও তেমনি, দেখ কেস ওয়ান কি হলো না, এ বি কে বলছে এই আমি পারবো না, তোর সঙ্গে আমি থাকতে পারবো না, আমাকে একা থাকতে দে, আমি একা থাকবো, কাটি। ঠিক আছে, ব্রেকআপ 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 হয়ে গেল। এবার কোশ্চেন হচ্ছে, ধর এ বি বিয়ে করেছে, এ একটা মহিলা, একে মহিলা বলেই ভাব, কখন কোন মহিলা ডিভোর্স দিতে পারে? অনেকের বাড়িতেই ঝামেলা হয়, অনেক মহিলা হচ্ছে অত্যাচার সহ্য করে থাকে, কখন কোন মহিলা ডিভোর্স দেয়? কখন? না, সে মহিলার একা পায়ে দাঁড়ানোর ক্ষমতা থাকলে, সে চাকরি করলে, সে সমাজকে অত পাত্তা না দিলে। তার মানে এ তখনই আলাদা হবে যদি এ স্টেবল হয়, এ আলাদা হওয়ার পরেও যদি স্টেবল হয় তবে এ আলাদা হবে। আর কি না, যদি তার ফ্যামিলি সাপোর্ট করে, তার বাবা মা যদি সাপোর্ট করে, কোনো ব্যাপার নয়, তুই যা কিছু কর, তুই ভালো থাক, এটাই চাই। ঠিক আছে, ফ্যামিলি সাপোর্ট, ওটাকে বলে সলভেন্ট, ওটা আসতে পরে, আমি টেকনিক্যাল টার্মগুলো পরে আসছি। এইবারে কি হলো, সি সুযোগে ছিল, বেটা সুযোগে ছিল, সি দেখলো আহ, সি অনেকদিন ভালো লাগতো তাকে, সে সুযোগ খুলছিল, চুকচুক করছে, যখনই দেখলো এই বির সঙ্গে কাটি গেছে, তখন বললো কারোর সর্বনাশ আর কারোর প্রশ্ন, সি গেল ওকে আমার করলো, আর ই সিঙ্গেল রেডি টু বি মিঙ্গেল, তখন ঠিক আছে, হোক, হয়ে যায়, ব্যাস হয়ে গেল। এইবার সি যখন একে একা দেখেছে, কখন সি কি দেখলো না, একা দেখলো, একা।
সি হচ্ছে তাকে সিঙ্গেল দেখলো, সে তাকে ডাইরেক্ট অ্যাটাক করতে পারে, ডাইরেক্টও বলতে পারে, "এই, তুমি তো এখন একা আছো, এখন তোমার কাজ ছাড়া, চলো আমার সঙ্গে কি তাহলে সম্পর্কটা করবে।" আবার পেছন থেকেও করতে পারে তাকে, পেছন থেকে মানে কাউকে দিয়ে, "দেখ না, ও তো এখন একা হয়ে গেছে।" ঠিক আছে, সে ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড দুটো অ্যাপ্রোচই করতে পারে। ঠিক আছে, তার মানে ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড অ্যাপ্রোচ, কোনো সমস্যা নেই, কেউ কিছু বলার নেই। সে যদি একটু লাজুক হয়, অন্য লোককে দিয়ে লাগাবে, নাহলে নিজেই গিয়ে বলবে ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু সে যখন সম্পর্কে ছিল তখন তো বলা যেত না, না, ব্যাক সাইড অ্যাপ্রোচ দুটো হতে পারে। আরেকটা কেস কি, আরেকটা হচ্ছে 497 এর কেস। 497 জানিস তো কি? 497 ধারা জানিস? ফোর 97 ধারা জানিস কেউ? ভারতীয় এর কনস্টিটিউশনের? না স্যার। পরকীয়া বৈধ, মানে পরকীয়া করলে তাকে পুলিশ টুলিশে দেওয়া যাবে না। আগে পরকীয়া ধর স্বামী বললো, শাস্ত্রী করলো ও পরকীয়া করছে, কিন্তু তার জন্য সে করতে পারবে না। কিন্তু স্ত্রী যদি বলে যে ও পরকীয়া করে এসে আমাকে অত্যাচার করছে, তখন সে পুলিশ ধরবে 498-এ। কিন্তু 497-এ কেউ যদি পরকীয়া করে সেটা আর অপরাধ বলে গণ্য হবে না। এবার সি ডেসপারেট, কোনো ব্যাপার নয়, সি চুপ 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 করছে, চুপ চুপ করে তাকে অ্যাপ্রোচ করছে। তাহলে সি কজনকে দেখতে পেল? সে যখন অ্যাপ্রোচ করে কজনকে দেখতে পাচ্ছে? দুজনকেই দেখতে পাচ্ছে সে, এই ভদ্রমহিলা এবং তার বর। এরপরে কি হবে? এর একটু ছুকছুকানি আছে জানিস, এ তখন বলছে দেখি, ঠিক আছে, বিকে এড়িয়ে আমিও একটু দেখি। তখন একসাথে দুজনের সঙ্গেই সম্পর্ক চালাচ্ছে, দুজনকেই মেসেজ করছে, "গুড মর্নিং বাবু, তুমি আজকে কলকাতা যাবে?" বলছে, "হ্যাঁ, আমি কখন কলকাতায় যাবো বলেছিলাম?" "ও আসলে না না না, আসলে ওই দাদাটা বলেছিল, আচ্ছা আচ্ছা, সরি সরি।" একজনের মেসেজ অন্যজনের ভুল করে চলে যায়, একসঙ্গে সাইমুলটেনিয়াসলি হচ্ছে। তারপরে কি হবে? এ দেখলো না, বি থেকে সি ভালো, তখন বি কে বলছে, "সরি, টাটা।" এবার সি যখন অ্যাপ্রোচ করবে, ডাইরেক্ট গেট অ্যাপ্রোচ করতে পারবে না, বি তাহলে মেরে ওর তক্তা করে দেবে। তাহলে কি অ্যাপ্রোচ হবে? না, ব্যাক সাইড অ্যাপ্রোচ হবে, সবসময় ব্যাক সাইড অ্যাপ্রোচ করবে সিটা। তাহলে এই দুটো দেখতে পাচ্ছি, এই দুভাবে কিন্তু সাবস্টিটিউশন হতে পারে। বোঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার নাকি বল, তারপর আমি টেকনিক্যাল জিনিসে আসছি। স্যার এই যে উপরে যে এ বি, হ্যালো স্যার, ওইখানে এ আর বি যে কেস 2 তে দেখতে পাচ্ছি, ওই ব্যাক সাইড অ্যাপ্রোচের ব্যাপারটা যেটা আগে প্রথম করলেন যে এ বি বন্ড করেছে, তারপর একটা সি ভেঙে যাচ্ছে, ওই অংশটা বুঝতে পারলাম না। মানে এ মাইনাস সি প্লাস বি যে নিচে লাস্ট লিখেছেন, তার মাঝখানে step তুই গুলো যে ওইখানটা। সি ভেঙে যাচ্ছে, সি ভেঙে যাচ্ছে আমি বললাম, সি অ্যাপ্রোচ করছে বললাম, বুঝতে পারছিস? না না এ না, এ বন্ড সি, এর সঙ্গে সি বন্ড আর এর সঙ্গে বি বন্ড করেছে, দুটো দেখা যাচ্ছে আপনি করেছেন যেটা। আমি শোন, আমার কথা আগে শোন। এ বি স্বামী স্ত্রী ছিল, সি একটা পুরুষ গিয়ে এ কে বলছে, "এ বৌদি, খুব ভালো লাগে তোমায়, ও বৌদি খুব ভালো লাগে, আমাকে বিয়ে করো না গো।" এবার সে যখন একে বৌদিকে বলবে, চুপি চুপি বলবে না দাদার সামনে গিয়ে বলবে? চুপি চুপি বলবে না দাদার সামনে গিয়ে বলবে, বল? না ওটা ওটা বুঝতে পেরেছি, কিন্তু এখানে এটা বুঝতে পারলাম না আর কি। কিটা বুঝতে পারলি না? না আরে এখানে তাহলে তো ওটা, আরে এ তো এক সময় হচ্ছে দাদার সঙ্গে যেমন সম্পর্ক রাখছে, তারপর দেওরের সঙ্গেও তো সম্পর্ক রাখছে রে বাবা, একই সঙ্গে তো দুজনের সঙ্গে কাজ চালাচ্ছে। কিন্তু দাদার সঙ্গে সম্পর্কটা দুর্বল হতে থাকছে, আগে যে বন্ধন ছিল দুর্বল হতে থাকছে, আর সির সঙ্গে গাঢ় হতে থাকছে। তারপরে একটা সময় আসবে পুরো সির সঙ্গে বন্ধন হয়ে যাবে, বিকে লাথি মেরে দূর করে দেবে। এটাই তো তোর কি সমস্যা বল? ঠিক আছে, হ্যাঁ।
এইটাকে ঠিক আছে। বলা হচ্ছে, এই যে একজনকে দেখতে পাচ্ছে এই টাইপটাকে বলা হচ্ছে SN1 রিয়াকশন, এই টাইপটাকে বলা হচ্ছে এই যে দুজনকে দেখতে পাচ্ছে সি একটা সময়, এটাকে বলা হচ্ছে SN2 রিয়াকশন। আমি নেক্সট পেজে আসছি SN1 এন্ড SN2, তারপরে ডিটেইলসে আসছি। SN1 ফুল ফর্ম কি? না সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। ইউনিমলিকুলার মানে একটা দেখতে পাচ্ছে বলে ইউনিমলিকুলার, মলিকিউলার। কিরকম হয়? এই যে প্রথমে বলা হয়েছে যে প্রথমেই কেটে যাবে জিনিসটা, তাহলে যদি আমি 3 ডিগ্রি একটা কোনো অ্যালকাইল হ্যালাইড নিই, আচ্ছা এখানে দেখে নেই আগে, ধর NaOH অ্যাকোয়াস, তাহলে কি হয়? NaCl। এবার ঘটনাটা কিভাবে ঘটবে? না SN1 ওই যে বলেছি প্রথমেই তাদের ডিভোর্স হয়ে যাবে, রেট ডিটারমাইনিং স্টেপ RDS। এটা কেন কি, এটা একটু এই 12 এর চ্যাপ্টার আছে। এই যে প্লাস Cl মাইনাস হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে কার্বোক্যাটায়ন। এবার আমি একটা জিনিস আগে বলেছি যে সে কিন্তু ডিভোর্স নেয় না, মেয়েদের পক্ষে ডিভোর্স নেওয়া সহজ হয় না। সেই মেয়ে দেখবি খুব স্বাবলম্বী যদি হয়, পরের মুখোপেক্ষী গলগ্র হয়ে থাকতে হবে না, এত অত্যাচার সহ্য করে বা মনের মিলে সেই ডিভোর্স নিতে পারে, তারপরে তার নিজের একটা স্টেবিলিটি থাকবে। ঠিক একই রকম ভাবে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যার স্টেবিলিটি আছে প্রচুর। তাহলে 3 ডিগ্রি যারা করতে পারবে কার্বোক্যাটায়ন, বা যেই কার্বোক্যাটায়নের স্টেবিলিটি থাকবে, কেবলমাত্র তারাই হচ্ছে কিন্তু SN1 রিঅ্যাকশনে টেক পার্ট করবে। এটা হচ্ছে স্লোয়েস্ট প্রসেস, এটা হচ্ছে স্লো এই স্টেপটা। আর এই স্টেপটা স্লো হয়, দেখবি স্লো যখন ছাড়া হয় খুব স্লো হয়, হঠাৎ করে ছাড়া হয় না। এটা ব্রিটনি স্পিয়ার্সের এ নয় যে বিয়ের 2 ঘন্টা পরে এই ডিভোর্স দিয়ে দেবে, হ্যাঁ, বা হচ্ছে আমাদের শ্রাবন্তীর নয় যে 1 বছর পরে এই ডিভোর্স দিয়ে দেবে, সাকিব খানের মতো নয় যে বুলবুলির সঙ্গে বিয়ে হওয়ার আগেই ডিভোর্স দিয়ে দেবে দুটো বাচ্চা কোলে নিয়ে। এটা একটা সাধারণ নিম্ন মধ্যবিত্তদের অনেক ভাবনা চিন্তা করতে হয়, অনেক সহ্য করে, পরিবেশ, পরিবার কি বলবে, বাইরের কি বলবে, ছেলের কাছে কি হবো, বাচ্চার কাছে, সন্তানের কাছে, অনেক দেরি হয়। তার জন্য এই 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 প্রসেসটা করতে অনেক দেরি হয়, ক্লোজ প্রসেস। এটাই রেট ডিটারমাইনিং স্টেপ। সে অনেক কিছু ভেবে চিন্তে প্যারামিটার করে তারপরে ডিভোর্সটা দেয়। ঠিক আছে, সেই ডিভোর্স হওয়ার পরে তারপরে যে সম্পর্ক যেটা হয়, খুব তাড়াতাড়ি সম্পর্ক হয়ে যায়। অনেকে বলে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি সারা জীবন একাই থাকবো, কিন্তু দেখবি 2 মাস 1.5 মাস পরে দেখবি নতুনদের সঙ্গে ট্যাং 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 করে ঘুরছে। তারপরে ওয়েট মাইনাস আসে, ফার্স্ট প্রসেস। পুরো জীবনের সঙ্গে মিল আছে, জীবনের বাইরে কিছু নয়। এবার লেখাটাই আসো। আচ্ছা SN1 রিয়াকশন, আচ্ছা আমি লিখে দিচ্ছি তোদের না হলে সমস্যা হবে। SN1 রিয়াকশন proceeds through carbocation intermediate. Higher the stability of carbocation, higher will be the rate of reaction. আচ্ছা, carbocation stability order is three degree greater than 2 degree greater than 1 degree. So for different alkyl halides the rate is 3 degree greater than 2 degree greater than 1 degree। একই রকম ভাবে তার মানে হচ্ছে CH3 CH3 CCl এর
SN1 রেট CH3 হোল টু CHCl এর চেয়ে বেশি হবে। এক দুই, হ্যাঁ ঠিক আছে। আর তার থেকে 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি হওয়ার কথা। এইবারে দেখ, একটা মেয়ে ডিভোর্স দিতে চাইলে সব থেকে কোন ফ্যাক্টরটা বেশি কাজ করে, সে কোন কোন জোরে সে ডিভোর্সটা দিতে পারে বলতো? সব থেকে জোর কোনটা বল দেবস্মিতা, বলতো সব থেকে কোন শক্তির জন্য সে সেটা করতে পারে? সব থেকে শক্তি, নিজের পায়ে দাঁড়ানো, নিজের টাকা নয় কিন্তু, আর একটা জিনিস আছে ফ্যাক্টর, বল দেবস্মিতা। তার কোন জোরের জন্য সে এটা করতে পারে? স্যার মনের জোরের জন্য। মনের জোরের থেকে একটা বিশাল জোর, মনের জোর অনেকের থাকে রে, মনের জোরের থেকেও আর একটা জোর আছে। স্যার ফ্যামিলি ফ্যাক্টর। একদম, বাবা মায়ের সাপোর্ট। বাবা মা যদি বলে যে হ্যাঁ তোর কিছুই ব্যাপার নয়, আমরা আছি তো, তুই ওখানে অত্যাচার করে কোনো থাকতে হবে না ওর পাশনের সঙ্গে, তুই চলে আয়, সে কিন্তু তবেই কিন্তু এগোতে পারে, না হলে অত সহজ না। বাবা তুই মেয়ে হয়েছিস, তুই থাক, তুই সহ্য করবি, আমিও তো কত অত্যাচার সহ্য করেছি, হ্যাঁ আমি যেন তোর মুখ না দেখি, তুই আসবি না একদমে, তোকে খালে কেটে দিয়ে চলে আসবো, এরকম করে তুই পারবে না। সেটা পরে পেজে লিখছি, এটা তোলা হয়ে গেলে বল। এটা তুলে নিয়ে স্যার। তাহলে আগেই যেমন বলেছি, একা থাকলে আমি ফ্রন্ট সাইড অ্যাপ্রোচও করতে পারি, ব্যাক সাইড অ্যাপ্রোচও করতে পারি। তারপরে ইন কেস অফ SN1 রিয়াকশন, front and back both sides attacks are possible. ধর একটা মানুষ দাঁড়িয়ে আছে, একটা মানুষ এই দিকে নখ চোখ, এই দিক দিয়ে অ্যাটাক করলে তাকে কিন্তু ঘুরতে হচ্ছে না, সে সেই দিক দিয়ে দেখতে পাচ্ছে যে কে মানুষটা তার সামনে আসছে, কিন্তু পেছন দিক দিয়ে অ্যাটাক করলে তাকে কি করতে হয়? মানুষটাকে দেখার জন্য ঘুরতে হয়। তার জন্য ফ্রন্ট সাইড যদি অ্যাটাক করে তখন হচ্ছে যেরকম কনফিগারেশন ছিল আর বা আর, এস বা এস, সেটাই থেকে যায়। তার মানে ফ্রন্ট সাইড অ্যাটাক হলে রিটেনশন অফ কনফিগারেশন হয়, আর ব্যাক সাইড অ্যাটাক হলে ইনভার্সন অফ কনফিগারেশন হয়। কারণ এ যদি আর হয়, যদি উল্টো দিকে চলে আসে তাহলে এস হয়ে যাবে। তাহলে ফ্রন্ট সাইডে তার কোনো কনফিগারেশনে চেঞ্জ করতে হয় না। আমাকে যদি পেছন থেকে কেউ ডাকে, পেছনে হাত দেয়, আমাকে কিন্তু পেছন ঘুরে দেখতে হবে, ওকে আচ্ছা দাদু ঠিক আছে যাও, আমাকে পেছন ঘুরতে হবে। তার মানে ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন মানে চেঞ্জ, উল্টোটা, অপোজিট। রিটেনশন মানে যা আছে থাকে, রিটেনশন। তার মানে SN1 রিঅ্যাকশনে ফ্রন্ট সাইড অ্যাটাকও হয়, ব্যাক সাইড অ্যাটাক হয়। তার মানে ইনভার্সন, ফ্রন্ট সাইড কি বললাম, ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইড, তার মানে হচ্ছে রিটেনশন এন্ড ইনভার্সন। সো রিটেনশন and inversion of configuration are possible. যখনই এটা দুটোই হবে, যে ইনভার্সনও হবে আবার রিটেনশন দুটোই হবে, যে তার অর্ধেক গুলো হচ্ছে 50টার মধ্যে তার 25টা কনফিগারেশন দেখবো আর ছিল আরই থেকে যাবে, আর 25টা কনফিগারেশন এস চলে যাচ্ছে আরের জায়গায়। এটাকে বলা হচ্ছে র্যাসিমাইজেশন, মিশ্রণ, র্যাসিমাইজেশন। র্যাসিমাইজেশন তাহলে কাকে বলবো? ইনভার্সন অফ কনফিগারেশন এন্ড রিটেনশন অফ কনফিগারেশন বোথ আর অ্যালাউড, বোথ আর অকার, তখন তাকে বলবো হচ্ছে র্যাসিমাইজেশন। এবারে যেটা করছি, এবার সলভেন্ট এফেক্ট, যেটা বলেছিলাম যে ফ্যামিলি সাপোর্ট খুব দরকার। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা করছে, সে যখন ডিভোর্স দিয়ে চলে এলো, তাকে তখন মানসিক শান্তি দিতে হবে, তাকে তখন সাপোর্ট করতে হবে, তার বাড়ির লোক সাপোর্ট করবে, বিশাল সাপোর্ট করবে, তাকে সবসময় আঁকড়ে ধরে থাকবে।
তার মানে এমন একটা সলভেন্ট দরকার যে এই কার্বোক্যাটায়নটাকে অ্যাট্রাক্ট করে তাকে স্টেবিলিটি দেবে। সেরকম সলভেন্ট হচ্ছে যেমন ওয়াটার, মানে পোলার প্রোটিক সলভেন্ট। কেন ওয়াটার হচ্ছে লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করবে, ঘিরে ধরবে। তার মানে পোলার প্রোটিক সলভেন্ট ফেভার্স the SN1 reaction by stabilizing the carbocation, by stabilizing the carbocation। বল এই জিনিসটা, এই SN1টা বুঝতে কার অসুবিধা হলো? যদি ঠিকঠাক না শুনিস তবে বুঝতে অসুবিধা হবে, অন্যমনস্ক হবে। রূপম, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। প্রেরণা? স্যার পোলার প্রোটিক সলভেন্ট মানে কি ধ্রুবীয় বলতে চাইছেন নাকি ধ্রুবীয় দ্রবণ? হ্যাঁ হ্যাঁ, ধ্রুবীয় দ্রবণ। আচ্ছা। ধ্রুবীয়, ধ্রুবীয় দ্রবণ নয়, ধ্রুবীয় সব হতে পারে। দেখ আমরা যদি ধর এরকম একটা দ্রবণ, এটাও তো ধ্রুবীয়, কোনটা জানো? তার CH2Cl2, এটাও তো ধ্রুবীয়। যার ডাইপোল মুভমেন্ট থাকবে, পার্মানেন্ট ডাইপোল মুভমেন্ট থাকবে, মানে মিউ থাকবে, মিউ নট ইকুয়ালস টু 0, সেই হচ্ছে ধ্রুবীয় পোলার। কিন্তু যার OH গ্রুপ থাকবে সেটা হচ্ছে প্রোটিক। যেমন অ্যাসিটন হচ্ছে পোলার কিন্তু প্রোটিক না। ইথানল পোলার কিন্তু তার OH গ্রুপ আছে, তাহলে OH এর লোন পেয়ারটা সে কাজে লাগাতে পারবে, সেটা হচ্ছে প্রোটিক। ওয়াটারের পোলার কিন্তু সে আবার প্রোটিকও বটে। ধ্রুবীয় মানে সে প্রোটিক হবে এরকম ব্যাপার না। এগুলো তোদের কম কেমিক্যাল বন্ডিং এর সময় করিয়েছিলাম। যাই হোক, এইবারে আমরা আসবো SN2 রিয়াকশন, পরকীয়া রিয়াকশন SN2। এটা কি হবে? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাইমলিকুলার, মানে দুটো দেখতে পাবে। কিরকম না, CH3CH2Cl প্লাস NaOH বাই KOH aqueous, তাহলে CH3CH2OH প্লাস NaOH। প্রথমে কি হবে? CH3CH2Cl OH মাইনাস গিয়ে অ্যাপ্রোচ করছে, এটা খুব ধীরে ধীরে ঘটবে। এই তোমার দাদা আছে, না না তোমার দাদা কি বলবে, না বাবা পাড়ার লোকে দেখলে কি বলবে তোমার দাদা, ঠিক আছে? এটা খুব ধীরে ধীরে ঘটবে, এটা রেড ডিটারমিন। তারপরে একটা সময় আসবে যে দুজনের সঙ্গে, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। একটা ট্রানজিশন পিরিয়ড আসে, কি করব না করব, আমি কোন পথে যে চলি, ঠিক আছে, মনের চোরাগুলি হবে। তারপরে কি হবে? এই আগেরটাকে দূর করে দিল লাথি মেরে, বলা। স্যার এই হ্যাচ চিহ্নটা কি বলে জানেন? ওটাকে কি ড্যাগার বলে? ড্যাগার? ড্যাগার, ড্যাগার, ডবল ড্যাগার। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে ট্রানজিশন স্টেট, TS ট্রানজিশন স্টেট। এটা করিয়েছি তো এতে এতে করিয়েছি ট্রানজিশন স্টেট। একটা জায়গায় মনে হয় করিয়েছি, না না করানো হয়নি, তো হবে 12 চ্যাপ্টার আছে। নেক্সট। আচ্ছা, তাহলে আমি দেখি যে ইন কেস অফ SN2 রিয়াকশন, ব্রেকিং অফ ওল্ড বন্ড and making of new bond occur simultaneously। দুটো একসঙ্গে ঘটছে simultaneously। এবারে কি? the rate of the reaction depends on the stability of transition state। এইটার উপরে ডিপেন্ড করবে যে একই সঙ্গে দু তিনজনকে যত ভালো খেলাতে পারবে
10টার সময় একজনকে বললো, বাবু পুচু আমার খুব ঘুম পাচ্ছে, আমি খুব পড়বো, আমি ফোন অফ করে দিয়ে ঘুমোচ্ছি। ঘুমিয়ে গেল। অন্য একটা ফোন থেকে অন্য একজনের সঙ্গে, বাবু বাবু আমি আসলে পড়ছিলাম, তার জন্য আমি 10টার পরে বাবা সব ঘুমিয়ে যায় তো তারপরে তোমাকে ফোনটা করি। 11টার সময় অন্য একজন মিস কল মারছে, 11টার সময় আমার ঘুম পাচ্ছে গো, আজকে আর বেশি কথা বলতে পারছি না। তারপরে বলছে, পুচু আজকে আসলে আমার এই জাম্বু জাম্বু ওরা জামাইবাবু বলে, জাম্বু কল করছিল তো, দূরে থাকে ওদের বাইরে পোস্টিং, তার জন্য কথা বলছিল, এই জন্য ওইটিকে পেয়েছো। বাবু আমার বাবুটা কতক্ষণ ওই দেখ, কেউ কিছু বুঝলো না। মানে সে ট্রানজিশন স্টেটটাকে যত ভালো খেলতে পারবে, ঠিক আছে। তাহলে SN2 reaction rate depends on the stability of transition state. Transition state, TS। এবার ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি কখন হবে? দেখ, কৃষ্ণ রাধাকে অ্যাপ্রোচ করেছিল কেন অভিরূপ? কৃষ্ণ রাধাকে অ্যাপ্রোচ করেছিল কিসের কারণে বল? অন্য কাউকে নয় কেন? ওর ক্ষেত্রে কি সুবিধা হয়ে গিয়েছিল বল? কারণ ওর মানে ফ্যামিলির সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না। হুম? মানে আরে রাধার বরটা ছিল আয়ান ঘোষ, আমি সেটাই বলতে চাইছি। যেটা হচ্ছে একদমই হচ্ছে একটা দুর্বল দুর্বল হ্যাঁ, জায়গা। সেটাই। মানে ও যত দুর্বল হবে, ওর কাউন্টার পার্ট যত দুর্বল হবে, ঠিক আছে, ততই সুবিধা হবে। ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু আমরা বাস্তব জীবনে দেখবো যে অনেক মহিলা আছে, অনেক মহিলাকে ভালো লাগতেই পারে একটা ছেলেদের, কিন্তু সব মহিলা কিন্তু চান্স দেবে না। যে মহিলার ক্যারেক্টার দুর্বল, মানে যেটাকে বলে লুজ ক্যারেক্টার, সেই মহিলাই কিন্তু চান্সটা দেবে। হুম। তার মানে এই জিনিসটা যত দুর্বল হবে, এই জিনিসটা যত দুর্বল হবে, এই জিনিসটা যত ছোট হবে, তত কিন্তু এর অ্যাপ্রোচ করতে তত সুবিধে হবে। সেই জন্য দ্য স্টেবিলিটি অফ ট্রানজিশন স্টেট ডিপেন্ডস অন দ্য স্টেবিলিটি অফ ট্রানজিশন which depends on the steric factor। স্টেরিক ফ্যাক্টর মানে বকাঝোকা হবে না, চাপাচাপি হবে না, ঝগড়াঝাটি হবে না, এরকম যখন স্টেরিক ফ্যাক্টর, তার মানে ছোট যদি থাকে কাউন্টার পার্ট, তার মানে 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তাদের ক্ষেত্রে কিন্তু মানে SN1 এ যা রেট ছিল সেখানে সব তাগড়া আলো, আর এখানে তাগড়া হলো তো মেরে দেবে, আমি অ্যাপ্রোচ করতে গেলে জুতিয়ে লাল করে দেবে। তাহলে এখানে হচ্ছে যত দুর্বল থাকবে, 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি, তার মানে হচ্ছে ইথাইল ক্লোরাইডের স্টেবিলিটি বেশি, SN2 রিঅ্যাকশন রেট বেশি, তারপরে হচ্ছে CH3 তারপরে হচ্ছে CH3 ক্লিয়ার? হ্যাঁ স্যার। ব্যাস। নেক্সট আমরা আসবো যে অ্যাপ্রোচটা কোনখানে করবে, আগেই বলা হয়েছে একজন অলরেডি আছে, আমি নিশ্চয়ই দাদার স্যার কাছে বলছি স্যার, বলছি বলছি। স্যার 1 ডিগ্রি 3 ডিগ্রি বললেন, মানে যে প্রথমে যার সঙ্গে এই যুক্ত ছিল সিএলটা, সেখানে ওটা যত কম স্টেরিক ইনহেরিটেন্স হবে তত বেশি এটা হবে ব্যাপারটা নাকি? যেখানে স্টেরিক রাউন্ডিং হবে না খুব একটা। হ্যাঁ, তার ক্যারেক্টার যত লুজ হবে ততই তো ভালো রে বাবা, নাহলে সে যাবে ঠিক আছে ওখানে স্যার। জুতিয়ে লাল করে দেবে না। হ্যাঁ। নেক্সট হচ্ছে আসছি, দেখ কখন অ্যাপ্রোচটা কি করে করবে না, পেছন দিক থেকে সবসময় অ্যাপ্রোচ করতে হবে। যেন সামনে একজন আছে, আমি দাদার কাছে নিশ্চয়ই বলতে পারবো না, তাহলে পেছন দিক থেকে অ্যাপ্রোচটা করতে হবে। তার মানে ইন SN2 reaction backside approach occurs, তার মানে দ্যাট ইজ কি হবে, রিটেনশন তো হচ্ছে না, ইনভার্সন হবে, উল্টো দিকে ইনভার্সন অফ কনফিগারেশন।
মানে সে কনফিগারেশনটা উল্টে যাবে। হ্যাঁ, পেছন দিক থেকে অ্যাপ্রোচ করলে উল্টে যাবে না, তাকে পেছন ঘুরে দেখতে হবে তো। দাদার সামনে দাঁড়িয়ে আছে, একটা ঘর আছে, হ্যাঁ একটা ঘর আছে, এই দাদার সামনে, দাদা হচ্ছে ফ্রন্ট এখানে বসে এসে কিছু একটা করছে, সে দাদার সামনে এসে করবে, দাদার সামনে এসে তার এই দেওরের সঙ্গে বা ওই যে পাড়ার দেওরের সঙ্গে কথা বলছে, পেছন দিক থেকে কথা বলবে না, দাদা তাহলে দিয়ে দেবে ধরে, ঠিক আছে। সে যতই দুর্বল হোক মুখে তো বলবে রে বাবা, অত কি সহ্য করতে পারে। আচ্ছা, এইবার দেখ, আগেরটার ফুল ফ্যামিলি সাপোর্ট ছিল, এদের ফ্যামিলি কিন্তু পৃথিবীর হচ্ছে সব থেকে নির্বিবাদী ফ্যামিলি, এক কথায় বলতে গেলে ন্যাকা ফ্যামিলি। সে সব দেখছে তার মেয়ে বা ছেলে বা যে হোক, এখানে কিন্তু জেন্ডার বায়াসনেস নেই, যেই পরকিয়া করে, ছেলে বা মেয়ে যেই পরকিয়া করে না কেন, বকছে না কিন্তু, আবার আবার হচ্ছে বকছে না, আবার নাও বলছে না, তখন বলবে যে আপনার মেয়ে, আমি কি আর অত জানি, আমরা কি আমাদের কি দেখেছি, আপনার ঘরে প্রতিদিন আসতো, মেয়ে এরকম করে বেরিয়ে যেত, ছেলে এরকম করে বেরিয়ে যেত, আপনি জানেন না। আমি জানতাম না, আমরা তো নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, সব জানি, সব জানি, বকবেও না আবার সাপোর্টও করবে না, এরা বিশাল বুদ্ধিমান, বুঝতে পেরেছিস? মানে সরাসরি সাপোর্টও করবে না, আবার সরাসরি বকবেও না। তার মানে সলভেন্টটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, তার মানে পোলারিটি আছে, কিন্তু ডাইরেক্ট ওই যে লোন পেয়ার দিয়ে অ্যাট্রাক্টটা, মানে আমাদের যখন ওয়াটার ধরবো এখানে যদি প্লাস কিছু থাকে ডাইরেক্ট অ্যাট্রাক্টটা হয়, আবার ওয়াটার হচ্ছে পোলার, ডাইরেক্ট অ্যাট্রাক্টটা হবে না, অথচ পোলার, মনে মনে হচ্ছে ঠিক আছে, এরকম টাইপের। তার মানে সলভেন্ট হবে এরকম পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। বাবা মায়ের না যদি এ থাকে, মেয়ে বা ছেলে কি আর এরকম করতে পারে ছোটবেলায়? পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ফেভারস দা SN2 রিয়াকশন। তার মানে অ্যাপ্রোটিক মানে আপনি বলতে চাইছেন যে ওএইচ এর হচ্ছে লোন পেয়ারটাও ব্যবহার করতে পারবে না, তাই তো? না না, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে এখানে আর ওয়াটার তো ওয়াটারে হবে, এখানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্টটা বেশি ফেভার করে, ঠিক আছে। স্যার প্রোটিকের কনসেপশনটা ওটাই তো, আপনি বলছেন যে ওএইচ টু এর ওটা ব্যবহার